যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে, দল হিসেবেও কিন্তু দলের বিচারের মুখোমুখি করা যায়। আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছেন, এই নেতৃত্ব তারা মিলে অপরাধ যে সংগঠন করেছে এবং প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অপরাধের সাথে সাথে সম্পৃক্ততা যে পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং তার কর্মীরা যারা ইনভলভ ছিল তাদের বিরুদ্ধে বিচার করা যাবে। দল হিসেবে আওয়ামী লীগের কি বিচার সম্ভব কিনা, বিচারের দাবি তো নানা মহল থেকে উঠছে, সব মিলিয়ে আমাদের এই আইনে দলের বা সংগঠনের বিচারের সুযোগ আছে, তারা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকে। তবে সেই বিষয়টা দল হিসাবে কারো বিচার করা হবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আমরা এখানে যারা কাজ করছি, আমরা মূলত অপরাধ এবং অপরাধীদের পেছনেই সময় দিচ্ছি এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি। যদি রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে, সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব। বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। আওয়ামী লীগের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলায় তো অভিযুক্ত হিসেবে দল হিসেবে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছে, সেগুলো কি করা হবে সরকার? এখানে দেখেন, দুটো পদ্ধতি আছে। আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছেন, এই নেতৃত্ব তারা মিলে অপরাধ যে সংগঠন করেছে এবং প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অপরাধের সাথে সাথে সম্পৃক্ততা যে পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং তার কর্মীরা যারা ইনভলভ ছিল তাদের বিরুদ্ধে বিচার করা যাবে। পাশাপাশি দল হিসেবেও কিন্তু দলের বিচারের মুখোমুখি করা যায়। আমরা সেই দিকে যাইনি এখন পর্যন্ত। যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যে শাখার যে নেতৃত্ব এই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত ছিল, যাদেরকে ঘটনাস্থলে প্রেজেন্ট পাওয়া যাচ্ছে, যারা পরিকল্পনার সাথে ছিল, যারা বাস্তবায়নের সাথে ছিল, তাদেরকে আমরা আসামি করেছি এবং সামনে এটা চলমান থাকবে। যখনই যাকে কনক্রিট এভিডেন্স পাওয়া যাবে তাকেই বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই যে একটু কিন্তু এখন এই সীমাবদ্ধতাটা আপনার তদন্ত সংস্থার কি লোকবলের অভাব নাকি তাদের এই বিষয়ে জ্ঞানের অভাব? মানে আমি আপনাদের স্পষ্ট করতে চাই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত যে সময় নিয়ে করা উচিত, সেই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় আমরা কিন্তু নেইনি। সুতরাং এটাকে ধীর গতি বলার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আপনারা আইসিসিতে দেখবেন, কম্বোডিয়াতে দেখবেন, আন্তর্জাতিক যত জায়গায় এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল হয়েছে, বিচার হয়েছে, সেখানে বছরের পর বছর সময় লেগেছে তদন্ত করার জন্য। আমরা সবচাইতে কম 6 মাস কোনো এই মামলার তদন্তের জন্য এটা কোনোভাবেই যথেষ্ট সময় নয়। কিন্তু জাতির প্রতি কমিটমেন্টের কারণে দিনরাত বেশি পরিশ্রম করে আমাদের তদন্ত সংস্থা এই রিপোর্টগুলোকে সামনে নিয়ে আসছেন। সুতরাং ধীর গতিটা আমরা বলতে রাজি নই। যেটা আছে যে বাংলাদেশে এক্সপার্ট তদন্তকারীর অভাব আছে, এটা দূর করার কোনো বাংলাদেশে এই ধরনের তদন্ত কাজ যারা আছেন পুলিশে তারা কখনো করেননি। সে কারণে তাদের অভিজ্ঞতাটা সঞ্চয় করতে একটা সময় লেগেছে। কিন্তু এটার অর্থ এই নয় যে তদন্ত ধীর গতিতে চলেছে। স্বাভাবিকভাবেই এই জিনিসটা ধাতস্থ হওয়ার পরে তারা এটাকে সামনে এগিয়ে নিচ্ছেন এবং আশা করছি তারা যথেষ্ট সাকসেসফুলি এটা করছেন এবং সামনে তাদের দক্ষতার ছাপ তারা রাখবেন। তারা একটা জমা দিয়েছে।